এখন রাত 3টে বাজে। ভিড়টা দেখো, মনে হচ্ছে পুরো রাস্তায় সন্ধেবেলা। সবাই এখন যাচ্ছে ঠাকুর দেখতে। কেউ কেউ আইটিআই দিকেই আবার যাচ্ছে, আর কেউ কেউ রথতলার দিকেই যাচ্ছে। আমি এখন হয়েছি কল্যাণী রথতলার সামনেটায়। এটা হচ্ছে নবমীর রাতের ভিড়। মানে সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, এই জায়গাটা পুরো নো এন্ট্রি। আর সত্যি কথা বলতে গেলে হাই রোডের ওই পাশ থেকে আইটিআইয়ের জন্য গাড়ি ভালো মানে টোটো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, কিন্তু এই সাইডটাতে খুব সমস্যা হচ্ছে। এখান থেকে পুরো টানা বাগমোড় অব্দি হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর ওই সাইডে যেহেতু কাঁচরাপাড়ায় সেরকম পুজো হয়নি, তো সেরকম ভিড়ও নেই, তো সেরকম লোকজনও নেই, তো সেই জন্য ওইদিকেও যে খুব ভালো যে গাড়ি ঘোড়া আছে তাও নয়। তো খুব অসুবিধা হচ্ছে এই দিকটাতে নো এন্ট্রি করে দেওয়াতে। টোটোও রয়েছে ওখানে, এবারে কাছাকাছি হলে ওরা প্রচণ্ড বেশি ভাড়া চাইছে, যেটা যেমনি এখান থেকে রিজনেবল রেট রয়েছে হাই রোড থেকে আইটিআই অবধি, কিন্তু সেটা এই দিকে নেই, রথতলার দিকে নেই। রথতলা থেকে কাঁচরাপাড়ার জন্য সবাই ভুলভাল ভাড়া চাইছে, কেউ 150 টাকা, কেউ 300 টাকা, কেউ 100 টাকা এরকম ভাড়া চাইছে। আর কল্যাণীর বুদ্ধ পার্ক থেকে একদম হাই রোডটা ক্রস করেই অ্যাভেলেবেল টোটো অটো রয়েছে, সে যেটাতেই যাও না কেন, যতজনই যাও না কেন, পার হেড 20 টাকা। ওই যে দেখতে পাচ্ছ রথতলা মন্দিরের মানে প্যান্ডেলের মন্দিরের চূড়াটা, হয়তো মন্দিরই করেছে তো। এবারে প্রত্যেকটা প্যান্ডেলের একটা জিনিস খুব ভালো করেছে, কোনো মানে যে দড়ি ফেলে যে লাইন করে আটকায় সেটা করেনি, সবাই যে যার মতো হাঁটো, তাতেই মানে এত ভিড় সেটা দেখেই মনে হচ্ছে কি দড়ি ফেলেছে, কিন্তু দড়ি ফেলেনি। এমনি যে যার মতো হাঁটো, হেঁটে ঠাকুর দেখে বেরিয়ে আসো। তোমার ঠাকুর দেখে মণ্ডপ প্রতিভা করে ঠাকুর দেখতে যতটা না কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে যে এই এত লোকের ঘ্যানজাম পেরিয়ে তোমাকে ঘুরে বেরোতে। মানে ঠাকুর দেখতে যতটা না টাইম লাগবে, বেরোতে তত বেশি সময় লাগবে প্যান্ডেল থেকে। এই যে দেখো সবাই ঠিক এইভাবেই হেঁটে 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 প্যান্ডেলের ভেতরে ঢুকবে, ঢুকে প্রতিমা দর্শন করে ফেলবে। মানে যারা ভাবে যে বাবা এত ভিড় যাবো না, এত লাইন পড়েছে, সেরকম কিছুই নয়, সবাই হাঁটছে। তুমিও যেরকমভাবে হাঁটবে সবাই সেভাবেই হেঁটে 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 প্যান্ডেলের ভেতরে ঢুকে প্রতিমা তো দেখেই নেবে। এবারে যখন বেরোবে পিছনে মেলা, তার মধ্যে পুরো এত গ্যাঞ্জাম, ওই বেরোতে বেরোতে তোমার বেশি সময় লাগবে। মানে প্যান্ডেল দেখে ঠাকুর দেখতে ধরো 5 মিনিট লাগলেও বেরোতে 10-15 মিনিট লেগে যাবে, তারও বেশি। এই যারা রথতলা প্যান্ডেলের এই যে বাসটা আছে, এই বাসটা দিয়ে সবাই ঢুকে যাচ্ছে। সবাই এবার ওই বাসটা ভেতর দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে হেঁটে
ঠাকুর দেখবে। এইদিকে রথতলা একটা গেট রয়েছে, যারা অনেকেই জানে না, রথতলা আর একটা ওই সাইডেও গেট রয়েছে, বাপিদার চায়ের দোকানের পাশ দিয়ে আর একটা গেট রয়েছে। ওই গেটটা অনেকে জানে না বলে ওই গেটটা প্রচুর ফাঁকাই থাকে। যারা কল্যাণীর দিক থেকে আসে তারা এই গেটটাই ইউজ করে, সেজন্য এই গেটটা এত বেশি ভিড় হয়। তো আরেকটু হেঁটে গেলে ওই গেটটাও ওপেনই আছে, ওটা বাপিদার চায়ের দোকানের পাশ থেকে, ওটা ফাঁকাই থাকে। দেখো জাস্ট ভিড়টা দেখ। কেউ বলবে না এটা রাত 3টের সময় আমি এটা লাইভ ভিডিও করছি। মনেই হচ্ছে, তোমরাও দেখে বুঝতে পারছো, এটা মনে হচ্ছে সন্ধেবেলা। এখন সবে আপনার মাঠের সামনে, এরপরেই কিছুটা গেলেই মনে হয় ক্লাবটা পড়বে, তারপরেই আমি বাইরে থেকেই দেখাতে পারবো যে প্যান্ডেলটা। এটা সত্যি কথা বলতে গেলে এটার প্যান্ডেলটাও যেমনি সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর ঠাকুরটাও হয়েছে। আমি তো আগের দিন দেখেছিলাম, যারা আমার লাইভটা দেখেছে তারা জানো যে আমি কবে এসেছিলাম। তো আমি এটাতে এখন যাব না, দেখা হয়ে গেছে। তো এখন আমি সোজা এটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এটা কিন্তু মেইন রোড, হ্যাঁ, কোনো অলি গলি নয়, মেইন রোডেই। তোমরা দেখো কত লোক, ঠিক আছে, শুধু মেইন রোড এটা। প্যান্ডেল দেখেছো প্যান্ডেলটা? দাঁড়া আমি সামনে থেকে দেখানো তোমাদেরকে চেষ্টা করছি, যেহেতু রাস্তারই ওপরে, ওই পার থেকে এই পারে আসলাম। এই যে দেখো প্যান্ডেলটা, এটা হচ্ছে কল্যাণী রথতলার প্যান্ডেল। চলো ভিডিওটা আমি চলো ভিডিওটা এখানে তো এন্ড করি। কোল্ড ড্রিঙ্কস কিনবো, শুনতেই পারলে। তো এই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এবার আমি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে অন্যদিন অন্য কোনো ভিডিওতে আবার হয়তো দেখা হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই, গুড নাইট বলবো না, গুড মর্নিংই বলি, গুড মর্নিং। চলো বাই বাই।